সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের আলোচনা করবো ডব্লিউপিজেইর যে কাউন্সিলিং প্রসেসটা, সেই কাউন্সিলিং প্রসেসটার আমি আগে বলে দিই। তোমাদের ফার্স্ট রাউন্ড হবে, সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ মপ আপ রাউন্ড। তো এই তিনটে রাউন্ড তোমাদের কাউন্সিলিং প্রসেসটা হয়। কাউন্সিলিং প্রসেসে তোমাদের কী কী হয়, তোমাদের হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস তোমাদের চাই। ডকুমেন্টসগুলো মন দিয়ে শোনো, সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের বিষয়ে আজকে আলোচনা করব এবং কী প্রসেসে সেটাও আজকে তোমাদের জানিয়ে দেবো। তো দেখো, ডকুমেন্টসের বিষয়টা আমি বলে দিই। যারা টিএফডব্লিউ, আমি বলেছিলাম আগের ভিডিওতে, টিএফডব্লিউ যারা ইউজ করে, টিএফডব্লিউ মানে হচ্ছে টিউশন ফিজ ওয়েভার, অর্থাৎ টিউশন ফিজের ছাড়ের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তারা যদি সঠিক সার্টিফিকেট তোমরা জোগাড় করতে পারো, তাহলে তোমরা টিএফডব্লিউ ছাড়ের বেসে কলেজ পেলে সেখানে অ্যাপ্লাই করে দিলে তোমার টিউশন ফিজ লাগলো না। এটা গেল টিএফডব্লিউ। এবার চলে আসি ডমিসাইল। অর্থাৎ ডমিসাইলের দুটো ভাগ আছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2। অর্থাৎ A1 যেটা, সেটা হচ্ছে তোমরা কলেজ থেকে স্কুল থেকে তোমরা তোমাদের হেড স্যারকে দিয়ে বা হেড মাস্টার যিনি বা প্রিন্সিপাল যা বলুন না কেন, তাদেরকে দিয়ে তোমরা ওই প্রোফর্মাটা ফিল আপ করিয়ে সাবমিট করে দিতে পারবে। কারণ প্রোফর্মা A1টাই সবথেকে বেশি ভ্যালিডিটি করে ডব্লিউপিসি এক্সামের ভেরিফিকেশানের সাথে, ফিজিক্যাল ভেরিফিকেশানের সময়। তো এটা গেল প্রোফর্মা A1। প্রোফর্মা A2টা হচ্ছে, এটা হচ্ছে এসডিও বিডিওর কাছে একই জিনিস, বাট ওটা এসডিও বিডিওর কাছ থেকে করছো আর ওটা কলেজে স্কুল থেকে করছো। এটা হচ্ছে বিষয়। প্রোফর্মা A1 গেল। এবার চলে আসি ডমিসাইল। তো দেখো, এবার হচ্ছে প্রোফর্মা A2টা, এটা তো গেল। এবার ডমিসাইল। তোমরা যারা ডমিসাইল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছে, তাদের জন্য ডমিসাইল সার্টিফিকেটটা খুব ভ্যালিডিটি, যেটা তোমরা এসডি অফিস থেকে করতে বলো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট করে নিও। তো এই যে ডকুমেন্টসগুলো তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলো খুবই ভ্যালিডিটি আছে এবং তোমরা অবশ্যই ডব্লিউপিসি ভেরিফিকেশন আগে করে নিও। এটা হচ্ছে তোমাদের প্রোফর্মা A1, অর্থাৎ এটা ডমিসাইল সার্টিফিকেট। তো এই ডমিসাইল সার্টিফিকেট এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এটার ফরম্যাটটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের ডমিসাইলের ফরম্যাট। এটা তোমাদের হচ্ছে বিডিও অফিস থেকে, তোমাদের বিডিওর থেকে এটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং তারপরে যদি চলে আসি, তো দেখো এটা হচ্ছে তো তোমাদের দেখো প্রোফর্মা A2, অর্থাৎ এটা হচ্ছে, এটা এক ধরনের ডমিসাইল যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো। তো এখানে দেখো তোমাদের এতটুকু তোমরা নিজেরা ফিল আপ করবে এবং হচ্ছে এতটুকু স্কুল হেড স্যার যিনি আছেন তিনি এটা ফিল আপ করবেন। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে স্কুল ডমিসাইল বলে। তো ডব্লিউপিজিতে এই ফরম্যাটটাই বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যারা আদার্স, মানে যারা এখানকার বাসিন্দা প্রপার নাও, তাদের জন্য এইটা আছে। তো এটা হচ্ছে প্রোফর্মা B, তাদের জন্য হচ্ছে এই ফরম্যাটটা আছে। তো এই যারা প্রোফর্মা B এর অন্তর্গত, তারা এই ফরম্যাটটা ফিল আপ করবে। এরপরে চলে আসি ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেট যাদের আছে, যাদের হচ্ছে টিএফডব্লিউ আছে, তাদের জন্য এটা খুবই মাস্ট। তো তোমরা এইটার এই পোর্শনটা তোমরা ফিল আপ করবে এবং আদার্স তোমাদের এখান থেকে বিডিও কর্তৃপক্ষ থেকে এটা করে দেবে। তো এটা গেল তোমাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এবং তোমাদের যদি যাদের হচ্ছে ফিজিক্যাল আছে, যাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট, তো তাদের জন্য এই ফরম্যাটটা, তারা এই সার্টিফিকেটটা বের করে নেবে। এবং দেখো, যারা আছো লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ফর ইউজিং ওন স্ক্রাইব, তো তাদের জন্য এই সার্টিফিকেটটা বের করতে হবে। এটা গেল মেন যে সার্টিফিকেটগুলো। তো এটা হচ্ছে ফিজিক্যাল লিমিটেশন, এটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট, এটা হচ্ছে ডমিসাইল, এগুলো সবই হচ্ছে তোমাদের ডমিসাইল। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখার জন্য নেক্সট আবার একটা নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।